আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রূপ হতে ভক্তির রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। মাতৃপূজা উপলক্ষে গান রটন্তি কালী, এবার বলছে মৌনী কালী। তাই হরি তুমি সর্বরূপের মাঝে মাতৃরূপ সার, মাতৃরূপে প্রসবিলে তিন সংসার। তোমার যত রূপ আছে শ্রেষ্ঠ রূপ হলো মাতৃরূপ। তবে মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। প্রসব করে যদি মা হওয়া যেত, এই জাগতিক জগতে অনেকেই প্রসব করে, তাহলে সকলেই মা হতো। প্রসব করে মা হওয়া যায় না। তবু মাতৃপূজা উপলক্ষে যখন গান, মাকে লক্ষ্য করে বলাই ভালো। দারে নারে রে দারে নানা রে 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 তারে ও মা শিবে। ছোট কর। কবে আমার বসবি হৃদয় এ আর কবে আমার মনের আধার দূরে যাবে গো, আমার মনের আধার দূরে যাবে, তারিণী তো উদয়ে আমার কবে আমার বসবি হৃদয়ে। সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার, সেদিন আমার কবে হবে মা হেরি বোমা রূপ তোমার। সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার, সেদিন আমার কবে হবে হেরি বোমা রূপ তোমার। কবে গর্ব করব শত্রু নামার রবে আমার বসয়ে, আমার বলরে বলবে আমার বলরে তোমার দিলে হবে আমার বলবি হৃদয়ে। ও মা শিবে হবে আমার বসবি হৃদয়ে।
কো আমার কোন সাধো সাধনায় করিব বাধো আমার কোন সাধো সাধনায় করিব বাধো নাই কো আমার কোন সাধো সাধনায় করিব বাধো আমার কোন সাধো সাধনায় করিব বাধো মাতোর রাঙা পদে দিতে পারত রাঙা পদে দিতে পারত পায় না কিছু ভাবি পায় না কিছু ভাবি এ মা পায় না কিছু ভাবি আমার বলবি হৃদয়ে ও মাঝি হবে আমার বলবি হৃদয়ে ও মাঝি হবে আমার বলবি হৃদয়ে ও মাঝি হবে আমার বলবি হৃদয়ে আমার আয়ো সুরুজ গেল বহে প্রায় হলো কাল সন্ধ্যা হয়ে প্রায় হলো মা সন্ধ্যা শৈশব গেল কৈশোর গেল যৌবন গেল বার্ধক্যে পদার্পণ প্রত্যেকেরই আয়ু সুরুজ গেল বহে মাগো প্রায় হইল কাল সন্ধ্যা হয়ে প্রায় হলো মা সন্ধ্যা মাগো সদাই থাকি ভয়ে ভয়ে সদাই থাকি ভয়ে ভয়ে অভয় দে মা অভয়ে কবে আমার বলবি ও মাঝি গো কবে আমার বলবি হৃদয়ে ও মাঝি গো কবে আমার বসবি হৃদয়ে দেখলাম আজ ঘরে ঘরে দলাদলি মা দেখলাম ঘরে ঘরে দলাদলি দল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলাদলি দল ভেঙে দাও দলা করে মাগো ঘরে ঘরে দলাদলি দল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলাদলি দল ভেঙে দাও পদদলি আমি জন্ম মৃত্যু বেশ বদলি জন্ম মৃত্যু বেশ বদলি সদলি কর তনয়ে জননে মা জননে কবে আমার বলবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে ও তাই আনন্দ মোহিনী হয়ে সদানন্দে সঙ্গে লয়ে আমায় জুড়ে হয়ে হয়ে সদা সঙ্গে হয়ে তোমা আনন্দ মোহিনী ও সদানন্দে সঙ্গে লয়ে আনন্দ হয়ে সদানন্দ হয়ে আমার দমন করো রিপু ছয়ে দমন করো রিপু ছয়ে বিবেক বুকে পা দিয়ে কবে আমার বলবি হৃদয়ে ও মাঝিবে কবে আমার বলবি হৃদয়ে
ও মাসি রে গো কবে আমার বুঝবি হৃদয়ে একবার এসো মা এসো মা মরে মরে এসো মা এসো মা অধম সন্তানে কর করুণা এসো মা এসো অধম সন্তানের কর করুণা এসো মা এসো মা মায়ামার অতি নিরঞ্জন কুসুমের বন পরশ করো মা তুমি কুসুমের বন পরশ করো মা তুমি সে ওটু কপটিয়া পরু কলুটিয়া উঠু গো ফুটিয়া পড়ু গো লুটিয়া তোমার চরণে তুমি গো তোমার চরণ তুমি গো তোমার চরণে তুমি তাই পরশে যেন মন হরস জানে আমার পরশে যেন হরসয়ানে তাই পরশে যেন মন হরস জানে আর পরশে যেন হরসয়ানে আমার অলস বিরত প্রাণে পরশে যেন হরসয়ানে হরসিত চরণে পরশে যেন হরসয়ানে তাই মা দুর্গের দুঃখ হরা তারা দুর্গতে নাসিনী ওগো দুর্গমে শরণবিন্দ গিরি নিবাসিনী দুরয়াধ্য ধানা সাধ শক্তি সনাতনী পরাত পরা পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায় অনি নিরাকারা সারা সারা মূল প্রকৃতি সচিদা সাকারা মহিষী মর্দিনী মোহ মহিষী মর্দিনী মোহ মায়া মোহদরী শিবনী তম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী বিরূপাক্ষী শতাক্ষী শারদা শাকম্বরী ভমারি ভবানী ভীমা ধূম ক্ষেমং করি কালে কাল হরা কালা কালে করো পার কুল কুণ্ডলিনী করো কাতরে নিষ্ঠা কাতরে পরিয়া মাগো আজি তব পদ তলে সিক্ত চিত রোমাঞ্চিত ভাসি অশ্রু জলে চিন্তামণি নাম দিয়ে মা চিন্তা সমর্পণ তুমি সর্বশক্তি মাগো তুমি জগন সর্বরূপে সর্বভূপে ভিন্ন করে দেহ তুমি সর্বশক্তি ছাড়া দ্বারা নহে কেহ এই যে সংসার অসার মায়া মায়া এই যে সংসার অসার মায়া ছায়া বাজে প্রায় তোমার যে না
রাজ্য খেলা পত্তলিকা প্রায় কারে করো রাজা কারে মন্ত্রী করো যার কেহ গজবাজি কেহ মাউত তাহার কেহ যায় সেবিকায় কেহ তারে বয় কেহ রাগি কেহ রুগী কেহ কষ্ট পায় কারো স্বর্ণ থালে জন্য 50 ব্যঞ্জন কারো অন্ন নাহি মেলে ভিক্ষায় ভক্ষণ এই রূপে সংসারে মা ও আমারে করেছ মাত্র দুঃখেরই ভাজন শোকে ভোগে অল্প হলি মা গো মা দুঃখ তাহে ভারী তথাপি দিছ না মাতা করবে না বিচারি নিষেধ করি গো মাতা যদি ভেঙে যায় আমারে যে দুঃখ মা গো রাখিব কোথায় সারা সারা পরাত করা বিপদ ছেদনী মহামায়া রূপে তি জগত আচ্ছাদিনী তুমি কর্ম তুমি মূল মা কর্মেরই কারণ তাই কৃপা করে এই দাসে মা দাও তাই মা তোমার নাম নিয়ে আমার ভালো মন্দ তোমার আমি ভালো মন্দ তোমায় এবারে সনামে চলি না এটা জেনে শোধি জোনা তাই কবি গানের নাম ভূমিকা করিতে হয় রচনা আছে নানান মতে নানান পালা আমরা কবির মাঝে পাই তবে যেদিন যে বিষয় পালা পাই আমরা সেইভাবে তাই যত যত গানা আছে গো আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে এক দলে গান হইয়া থাকে সব জানেন সুধী জনি যত গান আছে কলকাতা যাত্রা প্রচুর টাকা খরচ কিন্তু এক দলে দুটো দলে দুদিন হইল পঞ্চরস এক দলে কীর্তন এক দলে জলসা লাগাইলে এক দলে রামায়ণ লাগাইলে এক দলে কবি কি হবে এক দলে সব গান এক দলেই আর কবি গান দু দলে কেন সব গান যদি এক দলে হয় কবি গান হবে না কেন বলতে পারলে 50 টাকা বকশিস দেবো কেন কবি গান এক দলে হয় না একটা মেয়ে ছেলেকে ভাড়া করে আনতে হয়েছে বলতে পারবেন কেউ জানেন না এর উত্তর আমি বলে দিচ্ছি কবি গান আছে দলাদলি কবি গান আছে বলা বলি কবি গান আছে গালাগালি যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি আর ঠেলা ঠেলি যখন আর একটুকু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে এই যে মোদের কবি গান এক
এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয়ে পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে, আধুনিকে যারে পৌরাণিকে যার সাহিত্য দর্শনে, সামাজিকেও ঐতিহাসিকেও কবির পালা পায়। বিষয় ছাড়া এই কবি গান সনামে চলে না কবি জেনে শুধুই জনা, চলে না কবি জেনে শুধু জনা। ওই সনামে চলে না কবি জেনে শুধুই, সনামে চলে না কবি জেনে শুধু জনা। তাই কবি গানের নাম ভূমিকা করেল রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। তাই কবি গানের নাম ভূমিকা করিলে রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে, সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে। কমিটির নির্ধারিত পালা ছিল নারী পুরুষ কিংবা ধর্ম ধর্ম, কিন্তু এই জন আদালত পাল্টে দিয়েছে পালা। পালা দিলেন কোথায়? রামায়ণে। রাম অয়ন রামায়ণ, রামকে আশ্রয় করে যে গ্রন্থখানি লেখা হয়েছে সেই বইটার নাম হইল রামায়ণ। রয়ে রাগ যায়, বিরাগ যায়, অনুরাগ যায় দূরে, রাম নামের রাশি রাশি পাপ দূর করে। সেই রামায়ণকে রামকে আশ্রয় করি একখানা গ্রন্থ রচনা করলেন বাল্মীকি মুনি, যে ছিলেন রত্নাকর দস্যু, যার কাজ ছিল মানুষ মারা, প্রত্যেক দিন মানুষ মারত। তবে আমাদের এ দেশেও রত্নাকরের অভাব নাই বাবা, মানুষ না মারলে ঘুম আসবে না, আগে মারবি তবে ঘুমোবে। সব ঘরে ঘরে রত্নাকর। ব্রহ্মা এসে বললে, আরে তুই যা পাপ করলি তোর পাপের ভাগ কেন নেবে? বলে, কেন? আমার মা আছে, বাবা আছে, বউ আছে। বলে, জেনে আয় তো, কে তোর পাপের ভাগ নেবে? জিজ্ঞাসা করলো, কেউ নিল না। বলে, ঠাকুর আমি পাপ থেকে মুক্তি পাবো কিসে? বলে, একমাত্র নাম। কানে নাম দিল, 60,000 বছর নাম জপ করে বাল্মীকি পোকাতে ঘিরে নিল। ফিরে এলো ব্রহ্মা, কুমণ্ডলের বাড়ি সিঞ্চন করে পুনর্জীবিত করে বলল, যে নাম তুমি জপ করেছো 60,000 বছর, সেই নামের মহিমা তুমি লিপিবদ্ধ করো। কি নাম? রাম নাম। তমাশা নদীর তীরে চলছে, এক ক্রুঞ্চি মধুর সম্ভাষণে মত্ত এক ব্যাদ তলায় নল লাগাইছে, আর এরা মধুর মিলনে মর্ত, খেয়াল নাই। ব্যাদ নল তুলছে, আর এই যে বাল্মীকি পোকাতে ঘিরি ছিল বলে নাম দিল বাল্মীকি। এ নদীর পাড়ে যেতে যেতে দর্শন করে এর ভেতরে শোকের জন্ম হলো, শোক, মায়া, দুঃখ। বলে, নিষাদ কি করছো? মা নিষাদ প্রতিষ্ঠাং শাশ্বত সমগম সমা দৌ কঞ্চ মৃথনি দেক মুদ্ধি কাম মোহিতম। তুমি মেরো না। শোক থেকে শ্লোকের জন্ম হল, সেই দিনে তিনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। আজ সেই রামায়ণে মুখ্য চরিত্র রাম আর রাবণ। আজ রাম রাবণে আলোচনা, আমাদের কোথায় হলো দেখা রাম রাবণে আলোচনা। শব্দকাণ্ড রামায়ণে, আজ লঙ্কা কাণ্ডে যায়,
না না ও গো আমি হলাম রাবণ রাজা ধীরে না ধীরে না ধীরে না 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 আমার মতো কেহ নাই আরিও ধীরে না না ধীরে না না ধীরে না 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 ও গো বিশ্ব সবার পিতাই আমার নিকষা জননী রাবণ রাজা হলাম লঙ্কার শোনন জ্ঞানী গুণী আমার বাবার নাম বিশ্বশ্রবা মুনি আমার মা হলো নিকষা আমি লঙ্কাপুরে বসত করি জলের মাঝখানে লবণ দরিয়ায় ঘেরা রয়েছে গো শোনন জ্ঞানী জনে লঙ্কাপুরে করিবা করিবা রামচন্দ্র নামে এক পিতমাস আমার লঙ্কার সদর দ্বারে এলো কি হলো আরে উনকো প্রশ্ন করলে উত্তর এখন কি আসলে দিলে কি হবে কই হচ্ছে কল্পনা বিয়ে হচ্ছে বিজ্ঞান বলে কর বয়সীর অর্থ কি ও একবার এলো আবার একটা আসবে আবার একটা আসবে আবার একটা আসবে ওই জন্য আমরা কারো উত্তর দিই না একজনকে উত্তর দিলে সবাইকে দিতে হবে কই হচ্ছে কল্পনা আর বিয়ে হচ্ছে বিজ্ঞান কল্পনার বিজ্ঞান তার নাম হলো কবি গান হলো আমি ছিলাম কোথায় আমি লঙ্কাপুরে বসে আছি ধীরে না ধীরে না ধীরে না 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 ওরে আপনারে ঘরে আরিও ধীরে না ধীরে না না ধীরে না 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 এই যে দুটি বালক এলো আমার ধীরে না ধীরে না ধীরে না 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 ও গো ওইনা সদর দ্বার আরিও ধীরে না না ধীরে না না ধীরে না 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 দুই রকমের দুটি বালক দেখিবারে পায় নবদূর বাদল শাম নতুন দুর্ব ঘাসের মতো রং দেখিলাম আর একজনে কাঞ্চনের প্রায় মদ্দা কথা কি দাঁড়ালো তাহলে একটা কালো একটা ফসা যেটা কালো সেটা রাম ফসা যেটা লক্ষণে নাম দুই ভাইয়েতে এলো এরা কোন জাতের হলো মানুষ চেনা নাহি গেল মাথায় মোদের পাঁচটা জটা দেখিবারে পায় হাতে যাচ্ছে হিংসার অস্ত্র ও গো মহাশয় গলদেশে পইতে ধলে দেখিবারে পায় হিংসার অস্ত্র ধরে মোর গো দাঁড়ালো দরজায় এটা দেখতে কেমন একটা কালো একটা ফর্সা মাথায় পাঁচটা জটা ত্যাগের পোশাক গলায় পইতেই হাতে হিংসার অস্ত্র তাহলে কি তোমরা তোমরা কি ব্রাহ্মণ তোমরা কি ক্ষত্রিয় তোমরা কি ব্যাট কোন জাতের হলো ছেলে বোঝা হলো না ত্যাগের বসন পড়ে কেন গো হিংসার অস্ত্র লয় ভিক্ষা করতে গেছে বৈষ্ণব সেজেছে বাবাজি সেজেছে আর রিভলভার ভরিয়ে নিয়েছে তা কি করে হয় তাহলে তোমরা ত্যাগের বসন করেছো ভোগ বাসন আছে যে তবে হিংসার অস্ত্র কেন ধরে আজ দাঁড়াইলে দুয়ারে
চিনতে নারী জিজ্ঞাসা করি বলো বালক শুনি কে তোমাদের পাঠাইল কেন এসেছো জানি। প্রথম এইখানে কথা রাম বলে ছেলেটি বলছে ওগো রাজা দিতে এলাম আমরা সাজা তোমারও গোঠাই ত্রিভুবন জয়ী তুমি সবাই প্রজা হয় তুমি রাজা সবাই প্রজা ত্রিভুবন জয় করে বসে আছো দেখলাম তুমি গো লঙ্কার ভিতরে আমরা এসেছিলাম পিতৃসত্য পালন করতে 14-12 বছর বনে 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 14 বছর ওর বিমাতা বচেছে রাম যাবে 14 বছরে বনে ভরত বসবে অযোধ্যার সিংহাসনে তাই পিতৃসত্য পালনে রাম এসেছে বনে তার রামের হবে বনবাস তার লক্ষণের হইল কেন রামের হবে বনবাস তার সীতার হইল কেন সীতার যদি হইল তবে লক্ষণের হইল কেন লক্ষণে বনবাস তো বলে নাই বলেছিল রামের হবে বনবাস এবার সীতা আসতে পারে রামের সঙ্গে সীতা হলো রামের বউ সতীর দেবতা পতি জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তাহার সতীর দেবতা একমাত্র হলো পতি সেই পতি সেবা করার জন্য এসে আসতে পারে সীতা কিন্তু লক্ষণ আসবে কেন লক্ষণ আসার তো কথা নয় তবে সাবধান প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমেরও তরঙ্গ ভরা নারী এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি